আসসালামাইকুম। আপনারা আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডের জন্য যে অ্যাপসটি ব্যবহার করবেন সেটি সম্পর্কে ধারণা দেব। আপনি ব্যবহার করতে পারেন A to Z স্ক্রিন রেকর্ডার, অথবা আপনি এটা ইউজ করলে আপনি অনেক অপশন আছে, অপশনগুলো দেখেন, এইগুলো সেটিং করে নেবেন। ব্যাস, আপনি স্ক্রিনে কোথায় টাচ করছেন, এই কার্সারের জন্য এটা, অডিওর জন্য এটা, আর এই টাচ শোর জন্য এই যে দেখাচ্ছে। তো এভাবে আপনি এগুলো আগে সেটিংগুলো করে নেবেন, তারপরে আপনি রেকর্ডিং স্টার্ট করতে পারেন। যেমন আমি রেকর্ডিং করতেছি ডাইরেক্ট, মানে রানিং। তো এভাবে আপনি আপনার মোবাইলে রেকর্ডিং করতে পারবেন। তো দেখেন কিভাবে। তো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করার পরে অবশ্যই মনে করেন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর রেকর্ডটা জমা হবে আপনার গ্যালারিতেও হবে। আপনার এটা দেখেন, এই জায়গা হবে, যেহেতু আমি একসাথে দুইটা করতেছি এর জন্য এই জায়গাটা এরকম দেখাচ্ছে, আর এটাও কমপ্লিট হয় না এখনও। তো এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো স্ক্রিন রেকর্ডটা আপনার যেই রেকর্ডার আছে, স্ক্রিন রেকর্ডার, দেখেন এটা জমা হয় কোথায়, আপনার এটার স্ক্রিন রেকর্ডার এই যে, আচ্ছা, আপনার স্ক্রিন রেকর্ডার এই যে জমা হচ্ছে, এটা হচ্ছে এটার রেকর্ডিং এসে, এখনও এটা কোনো স্ক্রিন রেকর্ডে জমা নেই। তো এই জায়গায় এসে আপনার ভিডিওগুলো জমা হবে, ঠিক আছে, নো ভিডিও হ্যাজ। তো আচ্ছা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারাও এভাবে আমার মতো ভিডিও তৈরি করতে পারবেন এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, কিংবা আপনার যে কোনো প্রবলেম, যে কোনো কিছু আপনি এখন আপনার মোবাইল থেকে এভাবে দেখাবেন। মানে আপনার এই মোবাইলে কী সমস্যা, সাপোজ আপনার মোবাইলে কোনো সেটিংয়ে কোনো কিছু সম্পর্কে কাউকে কোনো কিছু বলবেন, আপনি এভাবে গিয়ে দেখাইলেন যে আসলে কীভাবে হটস্পট চালু করতে হয়, একজনের নেট আরেকজনকে ট্রান্সফার করতে হয়। তাহলে এই যে এভাবে হটস্পট চালু করবেন, এরকম আপনি দেখাই দিলেন আপনার ফ্রেন্ডকে, এটা মেসেঞ্জারে সেন্ড করে দিলেন, ও দেখে আপনি কিভাবে কি হয় সেটা তো আপনি দেখাচ্ছেন। এভাবে দেখে উনি আপনার সেই প্রবলেমটা সলভ করতে হবে। সো যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।